এমসিকিউ যেটা রয়েছে প্র্যাকটিস করবো, যেটা কিনা পিএসসি নেবে তোমাদের এক্সামটা। সেই জন্য পিএসসি যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, তাছাড়াও ডব্লিউবি এক্সামের যে ডব্লিউবি আদার যে এক্সামগুলো হয় সেগুলোর প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন সেগুলো আমরা সলভ করব। প্রথমে আমরা কিছুটা একটু বেসিক শিখব, যে পার্সেন্টেজ বা শতকরাটা কি। চলো শুরু করা যায়। আচ্ছা দেখো, শতকরা বেসিক নিয়ম বা শর্ট ট্রিক্স যেগুলো রয়েছে সেগুলো তোমাকে করার জন্য বা জানার জন্য কিছু কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে। মনে করো এই চার্টটা যদি মনে থাকে, শতকরার আমরা কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করতে পারবো। আচ্ছা, শতকরা মানে কি? শতকরা মানে হলো প্রতি প্রতি একশোতে কত। গাণিতিক ভাষায় এটাকে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি। এবার এটাকে কি করব, এই ইম্পর্টেন্ট ফ্র্যাকশন টু পার্সেন্টেজ কনভার্সেশন, এই যেটা রয়েছে এই চার্টটা তোমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ জল রাখতে হবে। কিভাবে? যে আমরা এক মানে কি মনে করি পুরো 100%। আচ্ছা, হাফটাকে আমরা 50% মনে করি। কিভাবে মনে করি বা কিভাবে এটা আসে? হাফ মানে কত? 50%। কিন্তু কিভাবে আসলো? 100 এর কত পার্সেন্ট? তাহলে 50%। ঠিক এটাও একের তিন কত হবে? যে একের তিন মানে কত? একের তিন ইন্টু 100, তাহলে কত? 100/3। 100/3 মানে কত? 33/1/3 বা 33.33%। এবার একের চার মানে কত? এই একের চার মানে ঠিক একের চার ইন্টু 100, যেটা কি 25%। ঠিক আছে। যেমন একই রকম ভাবে একের পাঁচ 20%, একের ছয় 16.2-3 বা 16.66%, একের সাত হচ্ছে 14.27%, একের আট হচ্ছে 12.5% বা 12.5, একের নয় হচ্ছে 11.1 বা 11.11%, একের দশটা হচ্ছে কি 10%। বোঝা গেল? ঠিক এই 20টা তোমাকে মুখস্থ রাখতে হবে। 1/11 মানে কত? 9.1/11 বা 9.09। 1/12 মানে কত? 8.1/3% বা 8.33%। একের 13 মানে কত? 7.9/13 বা 7.69%। একের 14 মানে কত? একের 15, একের 16, একের 17, 18, 19, 20। তোমাকে এগুলো পুরো মুখস্থ জল রাখতে হবে, ছোট রাখতে, যেহেতু কয়েক সেকেন্ডের মধ্যে যদি অঙ্কগুলো করতে হয়, এগুলো একদম মুখস্থ জল রাখতে হবে। এবার আমরা এটা মনে করো কেন মুখস্থ করবো, এটা আমরা কেন প্রয়োজন, ঠিক সেই জন্য আমরা দেখবো যে কিরকম ভাবে এটাকে আমরা প্রয়োগ করি। চলো দেখো, এখানে বলেছে যে এ হলো 10% বি এ। আচ্ছা, এ ইস টু বি মনে করো। আমরা 10% মানে কি জানি? 1/10। 10% মানে আমরা কি জানি? 1/10। তার মানে যদি বলে থাকে যে বি এর 10% হলো এ, তাহলে বি যদি 10 হয়, এ তাহলে হবে কত? 1। বোঝা গেল? এই জন্য আমাদের এগুলো মুখস্থ করা দরকার, যে তাড়াতাড়ি আমরা এটাকে বের করতে পারি। বোঝা গেল? ঠিক পরেরটা, এ হলো 10% বেশি বি এর, তাহলে এ ইস টু বি কি হবে? বি যদি 10 হয়, বলেছে বেশি, তাহলে 10% মানে আমরা কি জানলাম? 1/10। এবার যদি বেশি হয়, 10-এর 1 বেশি, এটা কত হবে? 11। বোঝা গেল? পরেরটা বলেছে এ হলো 12.5% বেশি, বি এর 12.5% বেশি। আচ্ছা, 12.5% মানে কত? 12 × 1/2 মানে কি জানি আমরা? 1/8। ঠিক আছে। 12.5% মানে কি হবে তাহলে? এ ইস টু বি, বলছে বি এর 12.5% বেশি, তাহলে 8 যদি বি হয় তাহলে 1 বেশি হবে, এটা 9 হবে। অবভিয়াসলি তাই। যদি কম বলে তাহলে এ ইস টু বি কি হবে? তাহলে এ কম হবে। 8 যদি হয়, 1 কম হবে, 7 হবে। যেটা এখানে এটা বলেছে, যেমন 37.5%, এটা খুব বেশি। হ্যালো। আচ্ছা, 37.5% মানে তাহলে কি? এইচ টু বি। আচ্ছা, আমরা কি জানি যে 12.5%, 12.5% মানে কত? 1/8। আর এটা ঠিক দেখো 12.5, তার মানে তাই কি 1/8। এটা ঠিক দেখো 3 গুণ হচ্ছে 37.5।
যদি 3 গুণ হয়ে থাকে এটাও তাহলে 3 গুণ হবে, তাহলে কত হবে? এটা 3/8। ঠিক আছে, বলেছে বেশি, তাহলে 8 যদি হয় এটা কত হবে? 11। ঠিক, এবার বলেছে পরেরটা দেখো, এ হলো 28% বেশি বি এর, তাহলে এ ইস টু বি, বি যদি 100 হয়ে থাকে তাহলে এ কত হবে? 128, 100%, 28% বেশি হবে, বোঝা গেল? সেমনি 34% কম বি এর, কম যদি হয় এ ইস টু বি, কম যদি হয় বি যদি 100 হয়, 34% যদি কম হয় তাহলে কত হবে? 66, বোঝা গেল? ঠিক এই জন্য আমরা এই ফ্র্যাকশানগুলো বা এই চ্যাট লিস্টটা, এই লিস্টটা আমাদের, এই 20টা আমাদের মুখস্থ করতে হবে, বোঝা গেল? চলো এর ইউজ দেখি। বলেছে যে এ যদি 800 হয়, বি হলো 37.5% এ এর। আচ্ছা 37.5% মানে আমরা এক্ষুনি কি দেখলাম? 37.5 মানে 3/8। এবার তাহলে এ ইস টু বি, মনে করে নাও এ হলো 37% এ এর, তাহলে এ যদি 8 থাকে, বি কত? 3। আচ্ছা তাহলে 8-এর মান আমরা কত ধরেছি? 800। কগুণ? 8 গুণ, মানে 100। এটাও তাহলে কত গুণ হবে? 100 গুণ, তাহলে 3-এর মান কত হবে? 300, বোঝা গেল? ঠিক পরেরটা বলছে 37% বেশি, বেশি যদি হয়ে থাকে তাহলে এ ইস টু বি কী হবে? বি হলো 37% বেশি এ এর, এ যদি 8 হয় তাহলে বেশি যদি হয় তাহলে এটা কত হবে? 11, বোঝা গেল? তাহলে এর মান যদি 800 হয়ে থাকে, বি এর মান কত? 1100, বোঝা গেল? এবার বলেছে কি বি হলো 37.5% কম এর, তাহলে এর মান আমি মনে করি 8, কম যদি হয়ে থাকে তাহলে 3 কম, তাহলে এটা হবে কত? 5। তাহলে যদি কম হয়, এ যদি 800 হয়ে থাকে, এর মান যদি 800 হয়, বি এর মান কত হবে? তাহলে 500, বোঝা গেল? ঠিক পরেরটা মনে করো, বলেছে যে কি এ যদি 300 হয়ে থাকে, এ ইজ ইকুয়াল টু যদি 300 হয়, 20% বৃদ্ধি পায়। আচ্ছা 20%-এর মান আমরা কি জানি? 1/5। তার যদি বৃদ্ধি পাই 1 বৃদ্ধি পাবে, তাহলে 20% যদি বৃদ্ধি হয়, এ তাহলে যদি প্রথমে 5 টাকা ছিল, 1 বেড়ে কত হলো? 6 টাকা। আবার যদি হ্রাস পায়, 5 টাকা ছিল, 1 টাকা কমে গিয়ে কত হলো? 4 টাকা। এইটাই আমরা কি লিখি যে 100 টাকা ছিল, 20% যদি বৃদ্ধি পায় তাহলে 120 টাকা হবে। যদি কমে যায়, 20% কমে যায়, তাহলে 100 টাকা ছিল 80 টাকা হবে। এটাকে আমরা কেটে কুটে কী করি? 5:6, আর এটা কী করি? 5:4, বোঝা গেল? এটাই বোঝাচ্ছে যে এইটার এই চারটার এইটাই কাজ, যে আমাদের সহজে অঙ্কগুলো করতে শেখাবে। ঠিক আছে, চলো পরেরটা। ঠিক আমরা বলেছি যে কি এ যদি 300 হয়, বলছে 37, মানে শুধু 37% বৃদ্ধি পায়। আচ্ছা এ প্রথমে 100 টাকা ছিল, বৃদ্ধি পেয়ে 137 টাকা হয়ে গেল, এর মান আমি কত বলেছি? 300। তাহলে এটা কত গুণ বেড়েছে? 3 গুণ। তাহলে এটাকে আমরা 3 গুণ বাড়িয়ে দেবো, ইন্টু 3। তাহলে কত হবে? 3 7 21-এর 1, হাতে কত? 2, 3 3 9, আর 2 11-এর 1, হাতে 2, 11-এর 1, 3 3, আর 4। তাহলে অ্যান্সার কী হবে? 411 যদি বৃদ্ধি পায়। আমি ঠিক এইটা বোঝাচ্ছি যে X% বৃদ্ধি পায়। যদি X% বৃদ্ধি পায় আমরা কীভাবে করি এটা? যেমন 100 ছিল, 137 টাকা হলো, তাহলে X% যদি বৃদ্ধি পায়, যদি প্রথমে এর টাকা 100 হয়ে থাকে, পরে সেটা বৃদ্ধি পেয়ে X% বৃদ্ধি পেয়ে কত হবে? 100 প্লাস এক্স। এইটাই আমি বোঝাতে যাচ্ছি যে 100 প্লাস এক্স টাকা হবে বৃদ্ধি পেয়ে, বুঝে গেল? এইবার অঙ্কগুলো আমরা করতে হবে ওই চার্ট লিস্ট যদি আমাদের মনে থাকে, যে কয়েক সেকেন্ডে বলছিলাম যে অঙ্কগুলো কিভাবে করব। দেখো যে বলেছে একের প্রশ্নটা কী ছিল, যে 3/4 ভগ্নাংশটির সমতুল্য শতকরা মান লিখুন। আচ্ছা 3/4 আমরা মনে করো 1/4 মানে কত জানি? 25%। ঠিক দেখো এটা কত গুণ আছে? 3 গুণ।
তাহলে এটা যদি 3 গুণ হয়ে থাকে, এটাও ঠিক 3 গুণ হবে, তাহলে এটাকে 3/4 ইকুয়াল টু কত হবে? 75%। বোঝা গেল? সহজ। পরেরটা বলেছে 320 এর 60%-এ 2-এর পঞ্চমাংশের মান কত? আচ্ছা, 320 এর 60%, আচ্ছা 60% মানে কি? 60% মানে কত? 3/5। কীভাবে করলাম? এই পার্সেন্টের নিচে আমরা 100 বসিয়ে দিলাম, এই শূন্য কেটে দিলাম, 2 দিয়ে দিলাম 3, 2 দিয়ে দিলাম 5, তাহলে কত আসলো? 3/5। তাহলে আমরা ডাইরেক্ট লিখব কি? 60% মানে কি? 320 3/5 অংশের 2-এর পঞ্চমাংশের মান কত? 2-এর পঞ্চমাংশ মানে কত? 2/5। এর মানটা আমাকে জিজ্ঞাসা করা যায়। তাহলে কী হবে? 320 ইন্টু 3 দুগুণে 6/25। আমরা এটা যদি করি তাহলে হবে কি? 5×5 = 25, আর এটাকে হবে 5×5 = 30, 5×4 = 20, তাহলে এটা হবে 4×6 = 24, 4 হাতে 2, 6×6 = 36, আর 38 ভাগ 5। এটা যদি আমরা করি ভাগ করি 5 দিয়ে, 5×7 কত? 35, থাকে কত? 3, 4, 5, 6, 30, থাকে কত? 4, পয়েন্ট দিলাম 0, 5×8 = 40। বোঝা গেল? তাহলে অ্যান্সার কত হবে? 76.8। আমরা এটা ডাইরেক্ট কী হয়, এই পর্যন্ত যখন চলে এসেছিলাম যে 76 ও সরি, এইটা হবে 76.8। বোঝা গেল? পরের অঙ্কটা দেখি। বলছি 30-এর কত শতাংশ 27? 30-এর কত শতাংশ? আচ্ছা, আমরা এখানে 30 মানে পুরোপুরি কী ধরেছি? 100%। এর কত শতাংশ হলো? 27। তাহলে 30 মানে যদি 100% হয়, তাহলে 27 মানে কত? 1 মানে কত? 100/30। আর 27 মানে কত হবে তাহলে? 100/30 ইন্টু 27। এই শূন্য কাটা, 3 9 27, তাহলে কত হলো? 90%। বুঝে গেল? পরের অঙ্কটা বলেছে 1 মিনিট 48 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ? আচ্ছা, এখানে সেকেন্ডে ইউনিট দেওয়া আছে, তাহলে আমাকে পুরোটা সেকেন্ডে ইউনিটে বার করে নিতে হবে। মানে বোঝাচ্ছে যে সমস্ত একক এক করে নিতে হবে আমাকে। তাহলে এখানে 1 মিনিট কত? 1 মিনিট মানে 60 সেকেন্ড। আর এখানে কত রয়েছে? 48 সেকেন্ড। আচ্ছা, 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। আর এই 60 মিনিটকে ইন্টু 60 করলে কি বেরিয়ে যাবে? সেকেন্ড। তাহলে কত হবে? 3600 সেকেন্ড। এবার বলছি 3600 সেকেন্ডের 108 সেকেন্ড কত পার্সেন্ট? তাহলে 3600 সেকেন্ড যদি আমাদের পুরো 100% হয়ে থাকে, ঠিক আছে, 1 মানে কত? 36, আর বলেছে কত? 108, তাহলে কত হবে? ইন্টু 108। এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটা, 36 দিনে 108 হয়, তাহলে কত পার্সেন্ট? 3%। বোঝা গেল? এটা অ্যান্সার। আচ্ছা, তারপরে বলছে যদি পি এর 25%, আচ্ছা 25% ইকুয়াল টু কিউবের 20% হয়, তাহলে পি কমা কিউয়ের কত শতাংশ? পি কিউয়ের কত শতাংশ? আচ্ছা, 25% মানে আমরা কি জানি? 1/4। 20% মানে আমরা কি জানি? 1/5। তাহলে আমরা কি করব? পি এর 1/4 সমান সমান কী বলেছে? কিউ এর 1/5 অংশ। ঠিক বলেছে পি কিউবের কত শতাংশ? কিউবের কত শতাংশ হবে আগে? আচ্ছা, এটা কি করা যাবে? তাহলে p/4, এটা কি হবে? q/5। তাহলে এটা যদি আমরা বজ্র গুণন করি, এইটা আর এইটা গুণ হবে, তাহলে কি হবে? 5p ইকুয়াল টু 4q। p/q ইকুয়াল টু কত? 4/5। এটা এর মান। বলছি কিউ এর কত শতাংশ? কিউ যদি 5 হয়ে থাকে, তাহলে 4-এর মান কত? আচ্ছা, 1/5 মানে আমরা কত জানি? 20%। এটা কত গুণ আছে? 4 গুণ। তাহলে এটা কী হয়ে গেল? 4/5। তাহলে এটাও 4 গুণ হয়ে যাবে, তাহলে এটা কত হবে? 80%। বোঝা গেল? এই অঙ্কটায় এইটাই আমরা আবার কী করতে পারতাম যে 5 ইকুয়াল টু 100%, তাহলে 1 মানে কত? 5 ইন্টু 4, 5 কুড়ি 100, 80% হতো। বোঝা গেল? একই। এটা তো আমাকে শর্টকাটে 1 সেকেন্ডে বের করা যাবে,
এটাকে একটু তোমাকে খাটতে হবে। পরেরটা দেখো, বলছে যদি এ 90%, আচ্ছা 90% মানে আমরা কি জানি, 9/10। কীভাবে পাই? বাই 100 করে দিলাম, এই 0 করে দিলাম, 9/10 আসলো। আচ্ছা, বি এর 30% এবং বি ইকুয়াল টু এর x% হয়, তবে এক্স এর মান কত? বলেছে এর 90% বা 9/10 বা 90 এটা কেটে দিলাম, ইকুয়াল টু বি এর 3/10 এবং বি ইকুয়াল টু এর x% হয়, বি যদি এর x% হয়। আচ্ছা, এই অংশটা আমরা পরে বের করবো, আগে এর আর বি এর মানটা বের করে নিই। এর মান কত হবে তাহলে? 9a/10 বাই 3b/10, তাহলে 90a/30b, a বাই বি ইকুয়াল টু কত হবে? 30/90। তাহলে a ইস টু বি ইকুয়াল টু কী হলো? 30/90 বা ইস টু 90। এই 0 কেটে দিলাম, তাহলে এটা কত হলো? 1:3। এবার বলেছে এ হলো, এখানে প্রশ্ন অনুসারে কী বলেছে, যে এই 3 এর কত শতাংশ, মানে বি এর x% হয়, এক্স এর মান কত? তাহলে বি এখানে কত? 3। 3 ইকুয়াল টু এর x% ইকুয়াল টু 3। x% যদি হয়ে থাকে, এর মান আমরা কত জানি? 1, 1-এর x%, তাহলে এটা হবে কত? 1/3। কেননা যদি মনে করো কি বলেছে, যে কত শতাংশ, প্রশ্ন অনুসারে বলা আছে যে এই 3 ইকুয়াল টু 1 এর কত শতাংশ, এটাই বলতে চাইছে। যদি তাই হয়ে থাকে তাহলে কি কত হবে? 3/1 ইন্টু 100 কত শতাংশ হচ্ছে? 300% হচ্ছে। কেননা এখানে বলা আছে কি, ভালো করে একবার বোঝো, যে কি এর মান হচ্ছে আর বি এর মান 1 আর বি এর মান 3, ঠিক আছে। বলছি এর কত শতাংশ? এই 3। কত বেশি? 3 বেশি। কতই বেশি? 1-এ বেশি, ইন্টু কত? 100, তাহলে কত? 300%। বোঝা গেল? ঠিক। পরেরটা বলছে একটি সংখ্যা 10% কমানোর পর 54 হয়। 10% যদি কমিয়ে দিই, তাহলে একটি সংখ্যা প্রথমে 10% মানে আমরা কত জানি? 1/10। এবার কমিয়ে যদি দিই, তাহলে এটা 10 ছিল, হয়ে গেছে কত? 9। তাহলে বলেছে যে 9 কমানোর পর 54 হয়, এই 9-এর মান তাহলে কত? 54। তাহলে 10-এর মান কত হবে? অবভিয়াসলি 60। কেন? এটা ইন্টু 6 করেছি, এটাও ইন্টু করতে হবে 6, তাহলে এর মান যদি 60 হয়। এবার 72 পেতে হলে সংখ্যাটিকে কত শতাংশ বাড়াতে হবে? তাহলে 60 থেকে যদি 72 যেতে হয়, আমার কত বাড়াতে হচ্ছে? 12। কার ওপরে? 60-এর ওপরে। তাহলে ইন্টু 100, তাহলে কত হবে? 5-12 60, 5 × 100, তাহলে কত পার্সেন্ট বাড়াতে হচ্ছে? 20%। বোঝা গেল? চলো, পরের অঙ্কটা কী বলেছে, একটি সংখ্যা 35% হ্রাস পেলে সংখ্যাটি 325 হয়। আচ্ছা, আমরা একইভাবে করব। 35% হ্রাস পাওয়া মানে কত? 35/100। এটাও আমরা যদি না পারি, যে মনে করো একটা সংখ্যা 100 টাকা ছিল, 35 কমে গেল, তাহলে 65 টাকা হলো। এবার এই 65-র মান বলছে 325 টাকা, ঠিক আছে। তাহলে এই 100-র মান কত হবে? তাহলে 65, 1-এর মান কত? বাই 65। দেখো এখানে কাটা যাচ্ছে, 5-3 65, 5-6 30, 5-5 25, আবার যাবে 5-3 65। তাহলে এটা কত গুণ? 5 গুণ হয়েছিল, তাহলে এটা কত গুণ হবে? 5 গুণ। তাহলে এটা অ্যান্সার হবে কত? 500। এবার বলছে 500 সংখ্যাটিকে 650 হবে কত পার্সেন্ট বৃদ্ধি করলে?
সংখ্যাটি শতকরা বৃদ্ধির হার কত হলে সংখ্যাটি 650 হবে? কত সময় বৃদ্ধি করতে হবে? 500 থেকে 650 নিয়ে যাচ্ছে, কত বৃদ্ধি করছে? 150। কার ওপর? 500-র ওপরে। তাহলে ইন্টু 100, তাহলে এই দুটো শূন্য কাটা, 5 3 150, 5 3 150, তাহলে কত করতে হবে? 30% বৃদ্ধি করতে হবে। কত? 30%। বোঝা গেল? চলো পরেরটা। আচ্ছা, এই অঙ্কটা দেখো, কোনো সংখ্যার 75% যখন 75-এর সঙ্গে যোগ করা হয় তখন সেই সংখ্যাটি সমান হয়। সংখ্যাটি হলো, আচ্ছা বোঝো ভালো করে, যে বলছে কোনো সংখ্যার 75% যখন 75-এর সঙ্গে যোগ করা হয় তখন সংখ্যাটির সমান হয়। আচ্ছা বলছে 75% যখন 75-এর সঙ্গে যোগ করা হয়। আচ্ছা মনে করো 75% একটা সংখ্যার সঙ্গে 75% যোগ করা হয় তখন সেই সংখ্যাটি সমান হয়। একটা পুরো সংখ্যা কত হয়? 100%। এবার বলছে এর 75%-এর সঙ্গে যদি আমি 75 যোগ করি তবে এই 100 আসবে। তাহলে এটা যদি 75% হয়ে থাকে তাহলে এটা কত? 25%। ঠিক, তাহলে আমার বলে দিচ্ছে 25%-এর মান কত? 75। তাহলে 100%-এর মান বের করতে হবে, 1 মানে কত? বাই 25, আর 100%-এর মান বের করতে হবে। তাহলে আমার কত হলো? 300। বোঝা গেল? অ্যান্সার হবে তাহলে 300। চলো পরেরটা কী বলছে? একটি সংখ্যার 60%-এর সাথে 50 যোগ করলে সংখ্যাটি নিজেই পাওয়া যায়। আবার একই জিনিস দিয়েছে যে একটি সংখ্যার সাথে 60%-এর সাথে 50 যোগ করলে সংখ্যাটি নিজেই পাওয়া যায়। একই জিনিস, যে কোনো একটি সংখ্যা কী থাকে? 100% ফুল থাকে। এবার বলেছে যে এই 60%-এর যদি আমি 50 যোগ করি তাহলে এই সংখ্যাটা 100 এসে দাঁড়াবে। তাহলে এটা যদি 60 হয়ে থাকে তাহলে এটা অবভিয়াসলি 40%। তাহলে 40%-এর মান আমার বলে দিয়েছে 50। তাহলে আমার 100%-এর মান কত? বাই 40। আর 100% এটা যদি করি, এই শূন্য করে দিলাম, 4 25 100, 25 5 কত হবে? 125। বোঝা গেল? চলো পরেরটা, অনুপের বেতন। আচ্ছা এটা একটা নতুন টাইপ, ওটা আমরা বেসিক করলাম। এটা বেতন অনুসারে হয়, বেতন সঞ্চয় এইভাবে চলে। ঠিক আছে, চলো এটা টাইপ 2 বলে আমরা ধরে নিতে যাচ্ছি। টাইপ 2। আচ্ছা চলো কী বলেছে? অনুপের বেতন বরুণের বেতনের চেয়ে 30% বেশি। আচ্ছা 30% মানে আমরা কত জানি? 3/10। ঠিক আছে, এবার বলছে অনুপের বেতন বরুণের বেতনের চেয়ে 30% বেশি। অনুপ আর বরুণ দুজন, বলেছে অনুপের বেতন বরুণের বেতনের চেয়ে 30% বেশি। এই যদি 10 হয়ে থাকে, অনুপের বেতন 13। ঠিক, বরুণের বেতন অনুপের চেয়ে কত শতাংশ কম? কত কম? 3 কম। কার ওপরে? 13-র ওপরে। ইন্টু 100 করে দাও, তাহলে কত হচ্ছে? 300/13। তাহলে আমরা 13 দিয়ে যদি ভাগ করি, 13 দুগুণে 26, 4 0 3 3 39, 23 দিয়ে একটাই অ্যান্সার আছে, 23.07 হবে। তাও আমি করে দিচ্ছি। 39, 1 পয়েন্ট নিলাম, 0। আবার এখানে 0 নিতে হবে যেহেতু 100 আসবে। 7 কত হবে? 91। এইভাবে চলতে থাকবে। তাহলে কত হবে? 23.07। বোঝা গেল? পরেরটা বলছে যদি এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয়। 25% মানে কত? 1/4। এবার বলেছে এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয়, তাহলে 4 যদি হয়, 25% কম মানে কত? 3 হবে। বি এর বেতন এর বেতনের থেকে কত শতাংশ বেশি? কত বেশি? 1 বেশি। কার ওপরে? 3-এর ওপরে। বাই 3 ইন্টু 100 যদি করি কত হবে? 100/3। আর 100/3 মানে আমরা কত জেনেছিলাম? যে 33.1/3। বোঝা গেল? এই যে আচ্ছা কী বলছে? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে যথাক্রমে 40% এবং 55% কম। 3টি সংখ্যা আছে মোট, মনে করো এ, বি আর সি।
বলেছে যে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে কত কম। মনে করো এই যদি 100 হয়, এই কত কম হবে? একটা হবে 40, এটা 55। 40 যদি কম হয় তাহলে এটা 60, 55 যদি কম হয় তাহলে এটা কত? 45। এভাবে যে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার চেয়ে কত শতাংশ কম। কত কম? 15 কম। কার ওপরে? 60-এর ওপরে। আর ইন্টু কত? 100 বার করার জন্য এটা কত তাহলে? 4×15 = 60, 4×25 = 100। কত শতাংশ কম? 25%। বোঝা গেল? পরেরটা বলছে একটি সংখ্যার 78% এবং 59%-এর মধ্যে পার্থক্য হলো 323, ওই সংখ্যার 62% কত? আচ্ছা, এখানে 78% আর 59% এর পার্থক্য মানে কি? বিয়োগ। এদের বিয়োগফল কত বলেছে? 323। আচ্ছা, বিয়োগ করলে কত হয়? 19। তাহলে 19%-এর মান বলেছে 323। আমাদের জিজ্ঞাসা করেছে 62%-এর মান, ইন্টু 62 করে দেবো। 19 দিয়ে যদি আমরা করি, 19 তাই কত? 11, ঠিক তো? তাহলে 113, 133, 19 7 হয়ে যাবে, ঠিক আছে? 323 তাহলে কত হবে? 17 ইন্টু 62। যদি আমরা এটা করি, 17 2 34, 4, দেখো 4 একটাই অপশানে আছে, 1054। তাহলে এটা অ্যান্সার কত হবে? 1054। বোঝা গেল? আমরা ইউনিট ডিজিট দেখবো, 7 2 14, তাহলে এটার কথা হবে 4, তাহলে এটা আসবে কত? 1054। পরেরটা বলেছে কি? পি এর 25%। পি এর 25%, 25% মানে কত জানি? 1/4। বলেছে এর 25% ইকুয়াল টু কিউ এর 20% হয়। কিউ এর 20% মানে কত? 1/5। কিউ এর 1/5। এবার পি আর কিউ এর আগে মানটা বার করি, তারপরে আমরা এটা বের করবো যে পি কিউ এর কত শতাংশ। তাহলে এটা কী হবে? p/4 আর q/5। তাহলে এটা কী হবে? 5p ইকুয়াল টু 4q। p/q ইকুয়াল টু কত হবে? 4/5। কত শতাংশ? আবার সে 4/5 এসছে। তাহলে 1/5 ইকুয়াল টু আমরা কি জানি? 20%। তাহলে এটার কত? 4 গুণ করেছে, তাহলে এটাও আমরা 4 গুণ করবো। 4/5%, 4/5 মানে কত হবে তাহলে? 80%। বোঝা গেল? চলো, ভেরি গুড। আচ্ছা, বলছে দুটি সংখ্যার যোগফল হলো 2490। যদি একটি সংখ্যার 6.5% অন্যটির 8.5%-এর সমান হয়, তাহলে বৃহত্তর সংখ্যাটি কত? আচ্ছা, শতাংশে ওটা উল্টে দিলে অনুপাতটা কী হয় জানো তো? উল্টে যায়। মানে মনে করো বলছে একটি সংখ্যার দুটি সংখ্যার যোগফল। আচ্ছা, মনে করো যে কোনো দুটি সংখ্যা, তাদের যোগফল পড়েছে কত? 2490 টাকা হিসাব রাখো। যদি একটি সংখ্যার 6.5% অন্যটির 8.5%-এর সমান হয়, তাহলে বৃহত্তর সংখ্যাটি কত? আচ্ছা, মনে করো এইটা আমি যদি ধরি 6.5 একটা সংখ্যা আর একটা 8.5 একটা সংখ্যা, এর নিচে কিছু নেই মানে কি 10, এর নিচে কিছু নেই মানে 10, এই দুটো কেটে যায়। এইবার বলছি যে আমি বলতে চাচ্ছি যে কি এক্সের 6.5% ইকুয়াল টু ওয়াইয়ের 8.5% সমান। তাহলে যদি এটা করি বাই 100, এটাও বাই 100 হবে। এই পয়েন্টের জন্য এখানে একটা শূন্য আসবে, এই পয়েন্টের জন্য এখানে একটা শূন্য আসবে। তাহলে এই 1000 কাটা, তাহলে থেকে যাবে কি এক্সের 65 ইকুয়াল টু ওয়াইয়ের 85। এবার যদি আমরা এটাকে x/y করি, তাহলে কত হবে? 85/65, তাহলে কত হচ্ছে? 17:13। ঠিক আছে। এইবার বলছি এই দুটো ইউনিট মানে কি? এই দুটো ইউনিটের মান কত? যোগ করলে কত হয়? 30। এই 30-এর মান দিয়ে যে 2490। তাহলে 30-এর মান যদি 2490 টাকা হয়, তাহলে বৃহত্তরটা জিজ্ঞাসা করেছে। বৃহত্তরকে এখানে 17, 17-এর মান বাই 30,
ইন্টু করতে হবে 17। এই শূন্য কাটা, 3 দিয়ে যদি কাটি 3 8 24, 3 3 90। তাহলে এটা 17 দিনে 3 17 কত হবে? 51। আচ্ছা, আমরা জানছি এই 3 17 51, ইউনিট ডিজিট একটাই আছে 1411। তাহলে অ্যান্সার কী হবে? 1411। বোঝা গেল? আচ্ছা, এই অঙ্কটা দেখো, এগুলোকে ভেন চিত্র বলে, ঠিক আছে? এটা টাইপ 3-র মধ্যে পড়ে। এটা কি টাইপ 3-র মধ্যে পড়ে, ভেন চিত্র। আচ্ছা, টাইপ 3-তে আমরা কি বলছি? ভেন চিত্রটা কি? মনে করো এটা একটা ডায়াগ্রাম, ঠিক আছে? এবার আমরা কি করব, যে এই একটা গোল আর এই একটা গোল আর বাকি অংশ। আচ্ছা, বুঝবো কি? যেটা আমাদের উভয় বিষয় থাকবে, সেই উভয় বিষয় নিয়ে আমরা প্রথমে কাজ করব। উভয় বিষয়ে আমরা কি আছে দেখো, একটি পরীক্ষায় 40% ছাত্র ইংরেজিতে, 30% গণিতে এবং 15% উভয় বিষয়ে ফেল করে। আচ্ছা, আমরা কী দেখবো যে উভয় বিষয়ে কে ফেল করেছে না পাস করেছে। যদি উভয় বিষয়ে ফেল করে থাকে তাহলে এইটা আমরা ফেল হিসাবে ধরবো, এই অংশটাকে ফেল হিসাবে ধরবো, আবার এটা অংশটাকে পুরোটা ফেল হিসাবে ধরবো, উভয় এটাও ফেল হিসাব। আচ্ছা, আর বাকিটা এই অংশটা কী হবে? এই অংশগুলো কী হবে? পাস। বোঝা গেল? তাহলে যদি তাই হয়, এই ডায়াগ্রামটাই কে বোঝাচ্ছে? যে এই 15 জন কী বলেছে? উভয় বিষয়ে ফেল করে। তাহলে পাস করে কজন? 40-এর মধ্যে যদি মনে করো উভয় বিষয়ে ফেল করেছে, আরও ফেল করেছে কজন? 40 জন। তাহলে এই পাস করেছে কজন? উভয় বিষয়ে 40 থেকে 15 মাইনাস যাবে, তাহলে কত হবে? 25। আবার 30% গণিতে যদি করে তাহলে 15% এখানেও। তাহলে মোট ফেল করেছে কত এখানে? 25 প্লাস 15 প্লাস 15। তাহলে এখানে কত হচ্ছে? 65%। ঠিক, মোট ফেল করেছে। তাহলে পাস করেছে কত? মাইনাস 100, 100 থেকে বাদ দিয়ে দেবো, তাহলে পাস করেছে কত? 45 জন। ব্যাস, অ্যান্সার হয়ে গেল, খুবই সহজ। পরের অঙ্কটা দেখো, আমরা এটাই বুঝবো যে প্রথমে উভয় যেটা আছে সেটাকে নিয়ে আমরা কাজ করব। এই একটা গোল আর এই একটা। একটি পরীক্ষায় পরীক্ষার্থী 55% পরীক্ষার্থী ইংরেজিতে, আচ্ছা এটা ইংরেজি মানলাম, এবং 65% গণিতে, এটাকে গণিত মানলাম, এবং 24% উভয় বিষয়ে ফেল করেছে। 24%টাকে এখানে লিখবো সবার প্রথমে। দিয়ে কী করব, যদি ফেল করে থাকে এর মধ্যে, এই উভয়ের মধ্যে এটাতেও 24 জন আছে, এটাতেও 24 জন আছে, তাহলে মাইনাস করব। 55 থেকে 24 মাইনাস করলে কত হয়? 55 মাইনাস 24 যদি করি 31 জন। আচ্ছা, তারপরে বলেছে 65% গণিতে, তাহলে এতেও আছে 65 থেকে 24 বাদ দাও, 1 4 41 জন। তাহলে মোট ফেল করেছে কজন? এই ডায়াগ্রামটায় মোট তাহলে ফেল করেছে কজন, আর বাদ বাকি এইগুলো হচ্ছে পাস। তাহলে ফেল করেছে কত? 31 প্লাস 24 প্লাস 41, তাহলে কত হবে? 3 আর 2 5, 5 আর 4 9, তাহলে 90 প্লাস 1 প্লাস 4 প্লাস 1, এই যে আমরা এটা ধরলাম 1 প্লাস 4 প্লাস 1, তাহলে কত? 96% ফেল। তাহলে পাস করেছে কত? মাইনাস থেকে 100 বাদ দাও, 100 থেকে বাদ দাও, তাহলে কত পার্সেন্ট? 4%। এটা অ্যান্সার। বোঝা গেল? চলো এই টাইপের আর একটা অঙ্ক। একটি পরীক্ষায় 62% পরীক্ষার্থী গণিতে অকৃতকার্য হয়েছে, মানে ফেল করেছে। 52% ইংরেজিতে উত্তীর্ণ হয়েছে এবং 22% উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। আচ্ছা, আমরা উভয় বিষয় আগে ধরবো, এগুলো আমরা পরে চিন্তা ভাবনা করবো। উভয় বিষয়টা, তাহলে ডায়াগ্রাম আঁকো। আচ্ছা, ডায়াগ্রামটা ভালো করে আঁকা যায়।
এখানে কী বলছে 22% উভয় বিষয়ে অকৃতকার্য, মানে ফেল। তাহলে আমরা ফেলটা আগে চিন্তা করবো, কতজন ফেল করেছে। যদি 62% পরীক্ষার্থী গণিতে ফেল করে থাকে, গণিতে তার 62-র মধ্যে এই 22% আছে, তাহলে কত, 62 মাইনাস 22, 0, 6 থেকে 2, 40%। তাহলে পেয়ে গেলাম কি গণিতে। 52% ইংরেজি উত্তীর্ণ হয়েছে, তাহলে ফেল করেছে কজন, 48%। এই 48%-এর মধ্যে 22% রয়েছে, তাহলে 22 মাইনাস করে দাও, 6, 2, তাহলে কত, 26। তাহলে মোট ফেল করেছে কত, 40 প্লাস 22 প্লাস 26। ঠিক আছে, এবার বলছে যে তাহলে মোট ফেল করলো কত, 4 আর 2 6, 2 8, তাহলে কত 80, আর 8 88। তাহলে 88 জন মোট, 88% লোক ফেল করেছে। তাহলে পাস করেছে কজন, -100। মোট কত, 12। এই 12-র মান বলে দিয়েছে কত, 108। তাহলে 12-র মান যদি 108 হয়ে থাকে, পুরোপুরি 100%-এর মান কত, বাই 12 ইন্টু 100। তাহলে 8, 9, 12, 108, তাহলে কত হবে, 900 জন স্টুডেন্ট। মোট ছিল কতজন, 900 জন স্টুডেন্ট। বোঝা গেল? ঠিক আছে, আজকের এই পার্টটা এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে তোমাদের সেকেন্ড পার্টটা আমরা আবার শুরু করব। মোটামুটি আমরা 45টা অঙ্ক করব এই চ্যাপ্টারে। ঠিক আছে, দিয়ে অল টাইপ আমরা যেগুলো রয়েছে সেগুলোকে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।